সবুজে ঘেরা একটি ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামপুর। গ্রামের চারদিকে ছিল ধানের ক্ষেত, আম কাঁঠালের বাগান আর একটি শান্ত নদী। সেই গ্রামেই থাকত 12 বছরের একটি ছেলে, তার নাম রাহুল। রাহুল খুবই ভদ্র, শান্ত আর পরিশ্রমী ছিল। ছোটবেলায় তার বাবা মারা যাওয়ায় সে শুধু তার মায়ের সঙ্গে একটি ছোট্ট কুঁড়েঘরে থাকত। তাদের সংসারে ছিল অনেক অভাব। তবুও রাহুলের মা সব সময় তাকে শেখাতেন, জীবনে যতই কষ্ট আসুক, কখনো মিথ্যা বলবে না, অন্যায় করবে না এবং মানুষের উপকার করার চেষ্টা করবে। প্রতিদিন ভোরে রাহুল ঘুম থেকে উঠে প্রথমে উঠোন ঝাড়ু দিত। তারপর টিউবওয়েল থেকে পানি এনে মাটির কলসি ভরত। বাড়ির পাশে ছোট্ট সবজি বাগানে পানি দিত। এরপর মায়ের সঙ্গে বসে সাধারণ নাস্তা খেয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ত। স্কুলে রাহুল সবার প্রিয় ছিল। সে পড়াশোনায় ভালো ছিল, আবার বন্ধুদেরও সাহায্য করত। কোনো বন্ধু পড়া না বুঝলে ধৈর্য ধরে বুঝিয়ে দিত। শিক্ষকরা বলতেন, রাহুল শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষও। একদিন স্কুল ছুটি হওয়ার পর রাহুল বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার পাশে একটি বড় আমগাছের নিচে একটি পুরনো কাপড়ের ব্যাগ দেখতে পেল। আশপাশে অনেকক্ষণ তাকিয়েও কাউকে দেখতে পেল না। সে ব্যাগটি খুলে দেখল, ভেতরে কয়েকটি বই, কিছু খাতা, একটি পানির বোতল এবং একটি ছোট্ট ডায়েরি ছিল। ডায়েরির প্রথম পাতায় সুন্দর করে লেখা ছিল, যদি কেউ এই ব্যাগটি খুঁজে পান, দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন। এই বইগুলো আমার পড়াশোনার একমাত্র ভরসা। এই কথাগুলো পড়ে রাহুলের মন খারাপ হয়ে গেল। সে ভাবল, যার ব্যাগ, সে নিশ্চয়ই খুব চিন্তায় আছে। বাড়ি ফিরে সে সব ঘটনা মাকে বলল। মা হাসিমুখে বললেন, তুমি ঠিক কাজই করেছ। কাল স্কুলে গিয়ে স্যারদের জানাও। নিশ্চয়ই ব্যাগের মালিককে খুঁজে পাওয়া যাবে। পরদিন সকালে রাহুল ব্যাগটি নিয়ে স্কুলে গেল। প্রধান শিক্ষক পুরো স্কুলে ঘোষণা করলেন যে একটি ব্যাগ পাওয়া গেছে। কিছুক্ষণ পরে পাশের গ্রামের এক ছাত্র কাঁদতে কাঁদতে অফিসে এল। সে বলল, স্যার, গতকাল আমার ব্যাগ হারিয়ে গিয়েছিল। ছেলেটি ব্যাগের ভেতরের সব জিনিসের সঠিক বর্ণনা দিল। তখন প্রধান শিক্ষক ব্যাগটি তার হাতে তুলে দিলেন। ব্যাগ ফিরে পেয়ে ছেলেটির মুখে হাসি ফুটে উঠল। সে রাহুলকে জড়িয়ে ধরে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। এই বইগুলো হারিয়ে গেলে হয়তো আমার পড়াশোনা বন্ধ হয়ে যেত। প্রধান শিক্ষক রাহুলের সততার প্রশংসা করলেন। তিনি বললেন, জীবনে বড় হওয়ার আগে ভালো মানুষ হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাহুল আজ আমাদের সবাইকে সেই শিক্ষাই দিল। সেদিন বাড়ি ফেরার সময় রাহুলের মনে এক অদ্ভুত আনন্দ ছিল। সে বুঝতে পারল, অন্যকে সাহায্য করার সুখ পৃথিবীর সবচেয়ে বড় সুখ। কিন্তু রাহুল জানত না, এই ছোট্ট ঘটনাই তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। ব্যাগটি ফিরিয়ে দেওয়ার ঘটনার কয়েক দিন পর পুরো স্কুলে রাহুলের সততার কথা ছড়িয়ে পড়ল। শিক্ষকরা তাকে আরও বেশি ভালোবাসতে লাগলেন। কিন্তু রাহুলের মধ্যে কোনো অহংকার ছিল না। সে আগের মতোই সবার সঙ্গে হাসিমুখে কথা বলত। একদিন সকালে স্কুলে যাওয়ার পথে রাহুল দেখল, একটি নতুন ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। তার মুখে দুশ্চিন্তার ছাপ। রাহুল কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি কাউকে খুঁজছ? ছেলেটি বলল, আমার নাম সুমন। আমরা নতুন এই গ্রামে এসেছি। আজ আমার এই স্কুলে প্রথম দিন। কিন্তু স্কুলের রাস্তা চিনতে পারছি না। রাহুল হেসে বলল, চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আমিও ওই স্কুলেই পড়ি। দুজন একসঙ্গে স্কুলে গেল। সারাদিন রাহুল সুমনকে স্কুলের সবকিছু দেখিয়ে দিল, ক্লাসরুম, লাইব্রেরি, মাঠ আর বাগান। নতুন পরিবেশে সুমনের আর কোনো ভয় রইল না। কিছুদিনের মধ্যেই রাহুল আর সুমন খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা একসঙ্গে পড়াশোনা করত, খেলাধুলা করত এবং একে অপরকে সাহায্য করত। এক বিকেলে স্কুল ছুটির পর তারা গ্রামের পাশের ছোট্ট নদীর ধারে হাঁটছিল। হঠাৎ তারা দেখতে পেল, একটি ছোট্ট কুকুরছানা কাদায় আটকে গেছে। কুকুরছানাটি ভয়ে কাঁপছিল এবং বের হতে পারছিল না। রাহুল এক মুহূর্ত দেরি না করে সাবধানে কাদায় নেমে কুকুরছানাটিকে তুলে আনল। সুমন নিজের পানির বোতল দিয়ে তার গা পরিষ্কার করে দিল। কিছুক্ষণ পর কুকুরছানাটি লেজ নেড়ে তাদের দিকে তাকালো, যেন তাদের ধন্যবাদ জানাচ্ছে। দুজন তাকে গ্রামের একজন পশুচিকিৎসকের কাছে নিয়ে গেল। চিকিৎসা করানোর পর কুকুরছানাটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। পরে তারা তার মালিককে খুঁজে বের করে কুকুরছানাটিকে ফিরিয়ে দিল। সেদিন বাড়ি ফেরার সময় সুমন বলল, রাহুল, তোমার মতো বন্ধু পেয়ে আমি সত্যিই ভাগ্যবান। রাহুল হেসে উত্তর দিল, সত্যিকারের বন্ধু সব সময় ভালো কাজের পাশে থাকে। সেদিন থেকেই তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল।
কিন্তু তারা জানত না খুব শিগগিরই এমন একটি ঘটনার মুখোমুখি হবে যা তাদের সাহস, বুদ্ধি আর বন্ধুত্ব সবকিছুরই পরীক্ষা নেবে। রাহুল ও সুমনের বন্ধুত্ব দিন দিন আরও গভীর হতে লাগল। প্রতিদিন স্কুল শেষে তারা একসঙ্গে বাড়ি ফিরত, পড়াশোনা করত এবং গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। গ্রামের সবাই বলত, এই দুই বন্ধুকে কখনো আলাদা দেখা যায় না। এক শনিবার সকালে স্কুল বন্ধ ছিল, তাই দুজন ঠিক করল গ্রামের পাশের পুরনো বটগাছের কাছে যাবে। গ্রামের বয়স্ক মানুষদের মুখে তারা শুনেছিল সেখানে একসময় একটি জমিদার বাড়ি ছিল। এখন শুধু ভাঙা দেয়াল আর কয়েকটি পুরনো ইট পড়ে আছে। দুজন কৌতূহল নিয়ে সেখানে পৌঁছাল। চারদিকে নীরব পরিবেশ। হঠাৎ সুমনের চোখে পড়ল একটি মরিচা ধরা ছোট্ট লোহার বাক্স। রাহুল, দেখ, এখানে একটা বাক্স আছে। রাহুল সাবধানে বাক্সটি তুলে ধুলো পরিষ্কার করল। অনেক চেষ্টা করে তারা বাক্সটি খুলতে পারল। ভেতরে ছিল একটি পুরনো কাগজ, একটি পিতলের ছোট্ট চাবি এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, যে এই বাক্সটি পাবে সে যেন লোভ না করে। এই মানচিত্র তোমাকে একটি মূল্যবান জিনিসের কাছে নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, সত্যিকারের ধন হল সততা, সাহস আর দয়া। রাহুল ও সুমন একে অপরের দিকে তাকাল। তারা কাগজটি খুলে দেখল সেটি আসলে গ্রামের একটি হাতে আঁকা মানচিত্র। মানচিত্রে কয়েকটি চিহ্ন ছিল, পুরনো বটগাছ, নদীর বাঁক, একটি ছোট্ট মন্দির এবং শেষে একটি বড় গোল চিহ্ন। সুমন উত্তেজিত হয়ে বলল, চলো, আমরা দেখে আসি। রাহুল একটু ভেবে বলল, হ্যাঁ, তবে খুব সাবধানে। আর যদি এটা কারো জিনিস হয় তাহলে তাকে ফিরিয়ে দেব। দুজন মানচিত্রটি ব্যাগে রেখে বাড়ির পথে রওনা দিল। কিন্তু তারা বুঝতে পারেনি দূরে ঝোপের আড়াল থেকে একজন অচেনা লোক তাদের সবকিছু দেখছিল। লোকটির চোখ ছিল সেই মানচিত্রের ওপর। সে মনে মনে বলল, ওই মানচিত্রটা আমার চাই, যেভাবেই হোক। রাহুল ও সুমন তখনও জানত না তাদের জীবনের সবচেয়ে বড় অভিযানের শুরু হয়ে গেছে। পরদিন সকালেই রাহুল ও সুমন আবার সেই মানচিত্রটি নিয়ে বের হল। তারা ঠিক করেছিল মানচিত্রে আঁকা পথ ধরে একটু একটু করে এগোবে। কিন্তু তারা জানত না আগের দিনের সেই অচেনা লোকটি গোপনে তাদের অনুসরণ করছে। দুজন প্রথমে পুরনো বটগাছের পাশ দিয়ে নদীর দিকে গেল। মানচিত্রে যেমন চিহ্ন ছিল সবকিছুই যেন ঠিক তেমনই মিলছিল। এতে তাদের কৌতূহল আরও বেড়ে গেল। হাঁটতে হাঁটতে তারা একটি ছোট্ট ভাঙা সেতুর কাছে পৌঁছাল। সেতুটি পার হওয়ার সময় রাহুলের চোখে পড়ল মাটিতে অদ্ভুত কিছু জুতোর ছাপ। মনে হচ্ছিল তাদের আগে কেউ এই পথে হেঁটে গেছে। রাহুল আস্তে করে বলল, সুমন, আমাদের খুব সাবধানে এগোতে হবে। মনে হচ্ছে কেউ এই জায়গায় এসেছে। সুমন মাথা নাড়ল। তারা চারদিকে ভালো করে তাকিয়ে ধীরে ধীরে এগোতে লাগল। কিছু দূর যাওয়ার পর তারা একটি ছোট্ট পাথরের স্তম্ভ দেখতে পেল। মানচিত্রে এই স্তম্ভের পাশেই একটি এক্স চিহ্ন আঁকা ছিল। দুজনে মাটি সরিয়ে দেখতে লাগল। কিছুক্ষণ পর তারা একটি ছোট লোহার সিন্দুকের সন্ধান পেল। কিন্তু সিন্দুকটি তালাবদ্ধ ছিল। ঠিক তখনই রাহুলের মনে পড়ল পুরনো বাক্সে পাওয়া পিতলের চাবিটি। সে ব্যাগ থেকে চাবিটি বের করে তালায় লাগাল। একবার ঘোরাতেই ক্লিক করে তালা খুলে গেল। সিন্দুকের ভেতরে সোনাদানা ছিল না, ছিল একটি পুরনো ডায়েরি, কয়েকটি বিরল গাছের বীজ এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এই বীজগুলো গ্রামের ভবিষ্যৎ। এগুলো রোপণ করলে একদিন এই এলাকা সবুজে ভরে উঠবে। যে এগুলো পাবে সে যেন লোভ না করে মানুষের উপকারে ব্যবহার করে। রাহুল মুগ্ধ হয়ে বলল, দেখো, আসল ধন তো এগুলোই। এগুলো দিয়ে পুরো গ্রামকে সবুজ করা যাবে। ঠিক সেই মুহূর্তে ঝোপের আড়াল থেকে সেই অচেনা লোকটি বেরিয়ে এল। তার চোখে ছিল লোভ। সে বলল, সিন্দুকটা আমাকে দাও। রাহুল ও সুমন একে অপরের দিকে তাকাল। তারা বুঝতে পারল সামনে বড় একটি বিপদ অপেক্ষা করছে। অচেনা লোকটি ধীরে ধীরে রাহুল ও সুমনের দিকে এগিয়ে এল। তার চোখে ছিল লোভ আর মুখে কঠোর ভাব। সে বলল, সিন্দুকটা আমার হাতে দাও, না হলে ভালো হবে না। রাহুল ভয় পেলেও সাহস হারাল না। সে শান্তভাবে বলল, এটা আপনার জিনিস নয়। আমরা এটা গ্রামের উপকারে ব্যবহার করব। লোকটি রেগে গিয়ে সিন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করল। ঠিক তখনই সুমন বুদ্ধি করে জোরে চিৎকার করল, বাঁচাও, কেউ আছেন? চিৎকার শুনে কাছের ক্ষেতে কাজ করা কয়েকজন কৃষক দৌড়ে চলে এলেন। এত লোককে একসঙ্গে আসতে দেখে অচেনা লোকটি ভয় পেয়ে পালিয়ে যেতে লাগল। কিন্তু কৃষকেরা তাকে ধরে ফেললেন।
গ্রামের লোকজন জিজ্ঞেস করলে সে নিজের ভুল স্বীকার করল। সে জানালো, অনেক দিন ধরে সে এই মানচিত্রের খোঁজ করছিল। ভেবেছিল, এখানে অনেক সোনার ধন লুকিয়ে আছে। কিন্তু আসল ধন যে গ্রামের জন্য সংরক্ষিত বিরল গাছের বীজ, তা সে জানত না। গ্রামের প্রধান সিন্দুকটি দেখে খুব খুশি হলেন। তিনি বললেন, এই বীজগুলো দিয়ে আমরা গ্রামের চারদিকে গাছ লাগাব। কয়েক বছর পর আমাদের গ্রাম আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে। সেই সপ্তাহেই গ্রামের সবাই মিলে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করল। রাহুল, সুমন, গ্রামের শিশু, কৃষক, সবাই মিলে বীজগুলো রোপণ করল। কয়েক মাস পরে ছোট ছোট চারা গজিয়ে উঠল। ধীরে ধীরে পুরো গ্রাম সবুজে ভরে গেল। পাখিরা ফিরে এল, বাতাস আরও নির্মল হয়ে উঠল। গ্রামের মানুষ রাহুল ও সুমনের সততা, সাহস ও বুদ্ধির প্রশংসা করলেন। প্রধান তাদের বললেন, তোমরা আমাদের শিখিয়েছ, সত্যিকারের ধন সোনা রূপো নয়, মানুষের উপকারে আসে এমন কাজই সবচেয়ে বড় সম্পদ। রাহুল আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসল। সে বুঝতে পারল, ভালো কাজ করলে তার ফল শুধু নিজের জন্য নয়, সবার জন্যই আনন্দ বয়ে আনে।